ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। ভুটান ম্যাচের পরদিনই ঈদ উল আজহার ধর্মীয় রীতি অনুযায়ী রোজা রাখলেন হামজা চৌধুরী। ফুটবলের পাশাপাশি ধর্মচর্চায়ও বেশ এগিয়ে এই মিডফিল্ডার। এদিকে হামজার কাছ থেকে ফুটবলাররা সবসময় কিছু না কিছু শিখছে বলে দাবি সোহেল রানার। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে গোল পাওয়ার আনন্দের থেকে দলের জন্য কিছু করতে পারাটাকে বড় করে দেখছেন তিনি। দেশের ফুটবলে ফিনিক্স পাখির মতো আবির্ভাব হামজা চৌধুরীর। অস্তাচলে যাওয়া ফুটবল তার কল্যাণে আবারও দেখছে আশার আলো। সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসার জবাব দিতেও সামান্যটুকু কার্পণ্য বোধ নেই এই মিডফিল্ডারের। ভুটান ম্যাচে জয়ের পর পুরো দলের সাথে উচ্ছ্বসিত হামজা। খেলার পাশাপাশি ধর্ম পালনেও এক ধাপ এগিয়ে ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। আমাদের হামজা ও যখন দেখলো যে আমরা সবাই আমাদের সাথে, তারাও রোজা রাখছে, তো তখন সকাল থেকে সে বলতেছে যে আমি সকালের এটা তো ব্রেকফাস্টে থেকে থাকতে পারতেছি না, তা আমরা ওকে রেস্ট দিলাম। তো এটা তো আসলে অনেকে জানে না, আমাদের অনেকে আমরা এ করি, কিন্তু অনেকে কিন্তু এই রোজাগুলো যে আমরা রাখি সেগুলো জানে না। ওরা কিন্তু ওইগুলো অনেকেই যারা এটা মানে তারা কিন্তু রাখতেছে না। শুধু প্লেয়ারদের মধ্যে হামজাই আছে রোজা, আর এমনি আমরা অফিসিয়ালি আমি আছি আর দু একজন আছে। হামজার কাছ থেকে প্রতিনিয়তই ফুটবলাররা শিখছেন বলে দাবি মিডফিল্ডার সোহেল রানার। পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচে সমিত সোমের অন্তর্ভুক্তিতে বাড়বে শক্তি, আর ফাহমিদুল দ্রুত দলের সাথে মানিয়ে নিয়ে সেরাটা দিতে পারবে বলে মত সোহেল রানার। ফাহমিদুল ফার্স্ট ম্যাচ ছিল, সো আমি মনে করি ওভারঅলও ভালো পারফরমেন্স করছে। কারণ আপনি দেখেন দেশের মাঠে একটা ওয়েদারেরও একটা ব্যাপার থাকে। সমিত ও আসছে আমাদের টিমে, আমি মনে করি আমাদের টিম আরও স্ট্রং, ডে বাই ডে আমাদের টিম অনেক স্ট্রং হচ্ছে। সিঙ্গাপুরের ম্যাচে আরও কিছু সময় আছে, সো আমি মনে করি আরও ভালো আমরা একটা সময় পাবো ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। ভুটান ম্যাচে হামজা চৌধুরীর সাথে গোলের দেখা পান সোহেল রানাও। আত্মতৃপ্তির জায়গা থেকে দলের জন্য কিছু করতে পারার অনুভূতিকে বড় করে দেখছেন এই মিডফিল্ডার। আমার গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ টিম, সো আমি মনে করি আমি টিমের জন্য কিছু করতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যাজ এ পার্সোনাল হিসেবে যদি আমি মনে করেন, অবশ্যই আমার ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর একটা ন্যাশনাল টিম হয়ে গোল পাইছি। কোচের পরিকল্পনা অনুযায়ী ভুটান ম্যাচে শতভাগ দিতে না পারলেও পারফরমেন্স কাছাকাছি ছিল বলে দাবি সোহেল রানার, যা থেকে শিক্ষা নিয়ে সিঙ্গাপুর ম্যাচে উন্নতি সম্ভব বলছেন তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। শুধু রোজা রাখা নয়, কোরবানির উদ্দেশ্যে পশু কিনেছেন হামজা চৌধুরী। ঈদের দিন মায়ের হাতে রান্না সেমাই খেতে চাওয়ার আবদার তার। দেশের মাটিতে ম্যাচ থাকায় হামজার কাছে এবারের ঈদ উল আজহার ভিন্ন বলে জানালেন হামজার মা রাফিয়া চৌধুরী। ঢাকায় অথবা হবিগঞ্জ দুই জায়গাতেই ঈদের উদযাপনের পরিকল্পনা আছে হামজা চৌধুরীর। মা হিসাবে হামজা যে বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করলো, আপনি তাকে কি গিফট দিবেন ঈদে? চিন্তা করা লাগবো, ওটাই সবচেয়ে বড় গিফট যে আমরা লোকে আসলে ঈদ করতে পারলে। সবসময় ওই যে ঈদ যে করতে পারে ওটা কোনো সবসময় পারে না, বিকজ ফুটবল খেলানি লাগে। মা তো এমনই হন, সন্তানকে কাছে পাওয়াই যেমন ঈদে বাবা মায়ের কাছে মস্ত বড় একটা গিফট, তেমনি সন্তানের কাছেও বাবা মা ছাড়া ঈদ একদমই পানছে। দেশের মাটিতে বাবা মাকে নিয়ে হামজার কুরবানির ঈদ উদযাপনের আনন্দ অন্য কিছুকে স্পর্শ করতে পারে না। যমুনা টেলিভিশনকে হামজার বাবা জানালেন, ভুটান ম্যাচের দিনই কুরবানির পশু কিনেছেন হামজা। হামজার সহ আমি টিকিট করে রাখছি, যে হামজার সহ যাবো, টিকিট করে ফেলছি আশার উপরে আর কি, আশার উপরে। আর আজকে তো আমাদের গরু টরু কেনা হয়ে গেছে, এই আজকে বাজারে কিনে হামজার জন্য একটা, আমাদের জন্য একটা, আমার আরও কয়েকটা কেনা হয়েছে, আমাদের গরু কেনা হয়ে গেছে। তো প্রতি বছর এভাবেই হয়। প্রতি ম্যাচের আগেই মাঠে দুহাত তুলে খোদা তাআলার দরবারে দোয়া চান হামজা। ইংল্যান্ডে নিজের সন্তানদেরও শেখাচ্ছেন কুরআন শরীফ। এবার দেশের ফুটবলের স্বার্থে পরিবারকে রেখে আছেন লাল সবুজের বাংলায়। এটাও যে এক ধরনের ত্যাগ, যেই মহিমা শেখায় ঈদ উল আজহা। হামজা ঈদের দিন সকালে কি খেতে পছন্দ করে, বা ওর কি ডিমান্ড থাকে যে আম্মা আমি এই খাবারটা খাবো? যে আসলে হামজার খাবার লইয়া কোনো ডিমান্ড থাকে না, কিন্তু আমরা সব স্টেপল সব সময় সেমাই থাকতে হয়। এভরি ইয়ার এভরি ঈদ সেমাই থাকতে হয়, ওটা হইলো মাস্ট। আর সব কোনো কিছু রিচ ফুডগুলো আছে, যেমন কুরমা পোলাও থাকবে,
তারপরে আপনার ওই মিষ্টি অনেক যে আমাদের দেশি যে আমাদের পিঠা এগুলো আমরা চেষ্টা করি ওখানে করার জন্য, আমার বোনেরা করে। 10 জুন বাংলাদেশের ম্যাচ, 7 জুন পবিত্র ঈদুল আজহা। নিজ গ্রাম হবিগঞ্জে হামজা যেতে পারবেন কিনা তা নিশ্চিত ছিল না বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। হামজা ঢাকায় একা থাকবে, আমরা দেশের বাড়িতে থাকবো, এটা আমাদের কাছে ভালো লাগবে না, ঈদটা ঈদের মতো হবে না। তো আমরা সব ওনাদেরকে অনুরোধ করছি যে হামজাকে দেওয়ার জন্য যাতে আমরা সঙ্গে ঈদ করতে পারি। ম্যাচ থাকায় ফুটবলারদের এবারে ঈদ কাটবে অনুশীলন আর ক্যাম্পে। কোলাহল এড়াতে নামাজ পড়বেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের আশেপাশের কোনো মসজিদে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশে হামজা জোয়ারের মাঝেও ভক্তরা এখনও ক্রিকেটারদের ভোলেনি। মাঠে গেলে তারা ঠিকই সাকিব তামিম বলে চিৎকার করবে, এমনটাই বিশ্বাস তামিম ইকবালের। তিনি বলছেন, ক্রিকেটের সাথে ফুটবলের কোনো বিরোধ নেই, হামজাদের ধরে বাফুফে এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা তামিমের। বিশেষ অতিথি হিসেবে 10 জুন সিঙ্গাপুরের ম্যাচ মাঠে বসেই দেখবেন সাবেক এই অধিনায়ক। জাকির হোসেন জাকির ও শাহিন আলমের তোলা ছবিতে তাহমেদ আহমেদের রিপোর্ট। নিশ্চয় আপনি যে বললেন যে ক্রিকেট ডিক্লাইন হচ্ছে, খুব দ্রুত গতিতে হচ্ছে, ঠিক একই কথা উল্টা হচ্ছে ফুটবলের ক্ষেত্রে। হামজা এসছে, সমিত আসতেছে, খেলা দেখতে যাবেন তো? I've been invited, আমি দেখি, আমি যদি সময় পাই আমি অবশ্যই চেষ্টা করব। আমার ছেলে ইজ ভেরি বিগ ফ্যান অফ ফুটবল, সো ওকে নিয়ে যদি আমি যেতে পারি I'll be happy। আমি আশা করি যাব, বাট I hope every sports does well in this country. Cricket by far is the most favorite sports. আশা করি যে ক্রিকেট যে জায়গায় ছিল ওই জায়গায় চলে যাবে। ইন জেনারেল যদি আপনি পুরো বাংলাদেশের কথা চিন্তা করেন, ফুটবল সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই না? সবাই খেলতে চায়, সবাই এটা করে করে। আর বাংলাদেশের ফুটবল টিমে যদি আরেকটু ওনারা ভালো করে রেজাল্টটা যদি ওনাদের ফরে আসে, ওনাদের যে হাইপটা এখন দেখতেছেন এটা আরো উপরের দিকে যাবে। তামিম তামিম সাকিব বলতো, এখন কিন্তু হামজা বলতেছে। এখনো আমরা যদি মাঠে যাই এখনো তামিম তামিম সাকিব সাকিবই বলবে। হ্যাঁ, সো হামজাকে বলবে হামজার ফুটবল গ্রাউন্ডে, আর তামিম সাকিব মুশফিক লিটন শান্ত যারা আছে এদেরকে ক্রিকেট গ্রাউন্ডে এদের নাম ধরেই উচ্চারণ হবে। সো আমার কাছে মনে হয় না যে জিনিসটা আপনারা চেষ্টা করছেন দুইটারে একসাথে কম্পেয়ার করে এটা করতে যান না। আই হোপ আমি যখন যাব ফুটবল মাঠে আমিও হামজা হামজা চিল্লাবো, প্লাস নট অনলি হামজা, আদার যে আমাদের দেশি প্লেয়াররা আছে সবার নাম চিল্লাবো। অ্যান্ড আই অলসো হোপ যখন হামজার বা দেশি ফুটবলাররা ক্রিকেট মাঠে আসবে, আমি তো এখন খেলি না, লিটন তাসকিন এই নাম দিয়ে চিল্লাবে। সো উই শুড নট ক্ল্যাশ, উই শুড হ্যাভ সেপারেট আইডেন্টিটি অ্যান্ড উই শুড বোথ সাপোর্ট ইচ আদার। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স মন জয় করেছে সবার। হামজা, ফাহমিদুল, মিতুলরা ছিলেন অনবদ্য। নতুন ভূমিকায় অধিনায়ক জামাল ভুঁইয়াও ছিলেন বেশ কার্যকর, তবে কিছু দুর্বলতাও চোখে পড়েছে। ফিনিশিং সমস্যা থেকেই গেছে, যা সিঙ্গাপুর ম্যাচে হতে পারে ভাবনার কারণ। টিকিটের জন্য হাহাকার, গেট ভেঙে মাঠে ঢুকতে মরিয়া দর্শকরা। বুধবার জাতীয় স্টেডিয়ামের চিত্রটা ফিরিয়ে দিয়েছে সোনালী অতীত। এই প্রজন্মের তরুণরা যে ফুটবল উন্মোদনার কথা এতদিন শুনেছিল, সেটারই দেখা মিলল বাস্তবে। ভুটান ম্যাচে বাংলাদেশ দলের খেলা মন জয় করেছে সবার, বিশেষ করে দেশের মাটিতে অভিষেক ম্যাচেই হামজার গোল তৃপ্ত করেছে ভক্তদের। এরপর সোহেল রানার গোলটিও ছিল দৃষ্টিনন্দন। প্রস্তুতিমূলক এই ম্যাচে বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা কৌশলে পরিবর্তন এনেছেন। বাংলাদেশ দল নতুন 4-2-3-1 ফরমেশনে খেলেছে। ভারত ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া অধিনায়ক জামাল ভুঁইয়াকে দেখা গেছে নতুন ভূমিকায়। রক্ষণাত্মক মিডফিল্ডে খেলা জামাল এদিন খেলেছেন আক্রমণাত্মক মিড রোলে। নতুন ভূমিকায় জামাল দেখিয়েছেন মুন্সিয়ানা। এছাড়াও আরও একটি পরিবর্তন ছিল বেশ কার্যকরী। ভারত ম্যাচে বাংলাদেশ দলের কর্নার কিক নিয়েছিলেন হামজা চৌধুরী। এই মিডফিল্ডার যোগ্যতায় সবার চেয়ে এগিয়ে, কিন্তু হামজার হাইট, হেড করার সক্ষমতা আর শারীরিক দক্ষতাও সবার চেয়ে বেশি। সেই কারণেই ভুটান ম্যাচে জামাল নিয়েছেন কর্নার কিক, ফল মিলেছে হাতে নাতে, হামজা হেডারে করেছেন গোল। অভিষেকেই ফাহমিদুল ভালো করেছেন, অসাধারণ বলার সুযোগ নেই, তবে লেফট ফ্লাঙ্কে রাকিবের সাথে তার রসায়নটা জমেছিল বেশ। সেই সাথে রাইট মিডফিল্ডে কাজেম শাহ দেখিয়েছেন সামর্থ্য। ভুটান ম্যাচে গোলরক্ষক মিতুল মার্মাও ছিলেন অনবদ্য। 21 বছর বয়সী এই তরুণ কিপার দুটি নিশ্চিত গোল ঠেকিয়েছেন।
তবে কিছু দুর্বলতাও চোখে পড়েছে। মিডফিল্ড খুব ভালো করলেও ফিনিশিং সমস্যা থেকেই গেছে। ভুটান ম্যাচে বাংলাদেশের জয়টা হতে পারত 4 কিংবা 5 গোলের। সিঙ্গাপুর ম্যাচে যা চিন্তার কারণ হতে পারে ক্যাবরেরার। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ একাদশে থাকবেন সমিত সোম। তিনি নেবেন কার জায়গা? ফরমেশন একই থাকলে হয়তো জামাল ভুঁইয়া নয়তোবা সোহেল রানার জায়গা নেবার কথা সোমের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নেবার প্রথম কয়েক মাস তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। টিকিট ইস্যু নিয়ে প্রথম দূরত্ব শুরু, এরপর ফারুকের একক সিদ্ধান্তে ক্রমশই হারিয়ে যায় আস্থা, বলছেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। ইসমাইল হায়দার মল্লিকের সাথে যোগাযোগ করানোর চেষ্টার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন এই বোর্ড পরিচালক। ফাহিম সিনহা আমাকে অনেকবার বলেছে, মানে একাধিকবার 20-30 বার বলেছে একটু কথা বলেন, আমার ফোন দিয়ে ফোন করেন, কথা বলেন। মানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে না, তার যে কাছের লোক ছিল তার সাথে। IH মল্লিক। জি, মানে আমি এটা টোটালি ডিনাই করছি। উনি কি করেছে ওটা আমি বলতে যাব না, আমার আপব্রিঙ্গিং ওইটা না, অ্যাপার্ট ফ্রম আমার কাজের ক্ষেত্র। আর ওইটা যেটা বলছে এই আমলে এটা সবচেয়ে একটা মানুষকে বিতর্কিত করার জন্য এটা ইজিয়েস্ট উপায়, যে আগের মানুষদের সাথে সম্পর্ক ছিল, তো এটা কেন করেছে আপনারা নিজেদের কাছে প্রশ্ন করেন। হাতুরা সিংয়ের যখন ডিসিশনটা হয়, আমি তখন দুবাইতে খেলা দেখতে গিয়েছিলাম, উইমেন্স ওয়ার্ল্ড কাপটা হচ্ছিল। ফিল সিমেন্স ঢাকায়। অবশ্যই আপনি যদি বলেন প্রি প্ল্যান, পরিকল্পিত কোনো একটা ঘটনা, এটা হচ্ছে পরিকল্পিত ঘটনা। আর নাহলে আপনি নতুন করে যে ফিল সিমেন্সকে নিয়োগ দিবে, সে যে ঢাকায় চলে আসছে, আর বর্তমান কোচকে আপনি টার্মিনেট করে যে বিদায় করে দেওয়া হবে, এইটা পুরা বোর্ডকে না জানিয়ে কেউ যদি জেনেও থাকে আমি জানি না, বাট আমি জানতাম না। আমি মনে করি আমি অপারেশনসে যে পরিমাণ ইনভলভ ছিলাম, আই হ্যাভ অল দ্য রাইট টু নো এনি বিগ ডিসিশন অ্যাজ সাচ। ফাইন্যান্স কমিটিতে থাকার ফলে আমি আপনার অসহযোগিতা করছিলাম কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে। যদি সাবেক প্রেসিডেন্ট এটা বলতে পারে একবারও যে উনি আমার কাছে আমার ডিপার্টমেন্টে কোনো কাগজ চেয়েছে এবং আমি ওটা প্রোভাইড করি নাই, হি হ্যাজ টু প্রুভ ইট। অডিট যখন হয়েছে, যে অডিট ফার্ম যদি বলতে পারে, মানে স্টেটমেন্ট তো সব পাওয়ার পরই অডিটটা ক্লোজ হয়, আর নাহলে অডিট ক্লোজ হবে কেমনে? অগাস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা সবাই জানেন আমি একটা বিজনেস ফ্যামিলি বিলং করি এবং একটা বড় কর্পোরেট হাউসের একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করি। সো ওই সব কাজ বাদ দিয়ে কিন্তু আমি ডে 1 থেকে একদম ফুললি বিসিবি থেকে টাইম দিতাম। দিনে অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা আপনার অফিস টফিস সব বাদ দিয়ে এখানে ছিলাম, জাস্ট ফারুক ভাইয়ের পাশে থাকার জন্য। অসহযোগিতা আপনার ডে 1 থেকে করছে, আমার মনে হয় এটা ওনার আরেকবার নিজের ভেবে দেখা উচিত। মানে উইথ অল রেসপেক্ট, আমি ছিলাম অ্যাটলিস্ট। এবং উনি বেশ কয়েকবার এটা স্বীকারও করেছে, বোর্ড মিটিংয়ে সবার সামনেও বলেছে। উনি মিডিয়াতে বেশ কয়েকবার বলেছে যে মিনিস্ট্রি থেকে ওনার একটা ইনস্ট্রাকশন ছিল যে সবাইকে একটু দূরে রাখতে হবে। তো এটা তো একটু কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে আমার মনে হয়, যে একদিকে বলছে সহযোগিতা পাচ্ছে না, আবার বলছে ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল দূরে রাখার জন্য। গত পরশুদিন আপনাদের যমুনা টেলিভিশনে উপদেষ্টা আপনার এটা ক্লিয়ার করেছেন যে এরকম কোনো ইনস্ট্রাকশন ওনার থেকে যায়নি। রেড জোন থেকে ইয়েলো মানে সরানোটা খুব জরুরি ছিল, কারণ মাঝখানে যে ডকুমেন্টেশন বা নেগোসিয়েশন হয়েছে, আমাদের আরেকজন সিগনেটরি এটা আগেও ক্লিয়ার করেছে, যেই পর্যায়ে আমাদের কাছে আসছে সব ডকুমেন্টেশন এবং ব্যাংকের সাথে যে নেগোসিয়েশনগুলো অলরেডি ডান, ওই শেষ মুহূর্তে আমাদের কাছে আসছে। ফাইন্যান্সের আমরা কিন্তু সিগনেটরি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট তখনও আমার না 21শে জানুয়ারির আগে, কারণ যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান নেই কনস্টিটিউশনালি, ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান অটোমেটিক্যালি প্রেসিডেন্ট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটার, সো স্টে কানেক্টেড। 6 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের কোচিংয়ে অভিষেক হতে যাচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তির। একই দিনে চিলির বিপক্ষে মাঠে নামবে ল্যাটিন আমেরিকা থেকে সর্বপ্রথম বিশ্বমঞ্চের নাম লেখানো আর্জেন্টিনা। নানা নাটকীয়তার পর ব্রাজিলের ডাগআউটে এখন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি। নিজেদের ঐতিহ্যের বাইরে গিয়ে প্রথমবারের মতো কোনো নন ব্রাজিলিয়ান কোচকে পূর্ণমেয়াদের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ দিয়েছে ব্রাজিল। কারণ লম্বা সময় ধরে বিশ্বকাপের মঞ্চে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হচ্ছে 5 বারের চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপেও কোয়ার্টার থেকে ঘরের বিমান ধরতে হয়েছে সেলেসাউদের। শেষ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল 2002 সালে। বিশ্বমঞ্চে সেই খরা ঘুচাতেই এবার ভরসা রাখতে হচ্ছে আনচেলোত্তিতেই।
6 জুন বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল কোচিংয়ের অভিষেক হতে যাচ্ছে আনচেলত্তির। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছে ব্রাজিলিয়ানরা। তাদের অনেকেরই বিশ্বাস আনচেলত্তিই পারবেন ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনতে। 26 সদস্যের ঘোষিত দলে প্রতিফলন ঘটেছে নিজস্ব চিন্তাভাবনার। আক্রমণ ও রক্ষণে সামঞ্জস্য রেখেই ইকুয়েডর বধের ছক আঁকছেন তিনি। নতুন মিশনের শুরুতে দলে নেই নেইমার, রদ্রিগোর মতো তারকারা। মূলত চোটের কারণে এই তারকা খেলোয়াড়দের রাখতে পারেননি আনচেলত্তি। দলের সঙ্গে থাকলেও দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন রাফিনহা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিল। আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল কেমন খেলে সেটি এখন বড় প্রশ্ন। মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ভোরেই মিলবে সেই উত্তর। একই দিনে চিলির মাঠে আতিথেয়তা নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পাশাপাশি ফুরিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা ডেরায় ফেরার অপেক্ষা। 7 মাসের বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে চিলির বিপক্ষে তার মাঠে নামা এখনও নিশ্চিত নয়। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচে মেসি না খেলতে পারলেও ওই সময়ই বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা। চোট ও নিষেধাজ্ঞার কারণে নিয়মিত খেলোয়াড়দের 6 জনকে চিলির বিপক্ষে পাবেন না স্কালোনি। দলে আছেন 3 নতুন মুখ। আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় নতুন কিংবা অন্যদের সুযোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। 14 ম্যাচে 10 জয় ও 1 ড্রয়ে 31 পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার অঞ্চলের বাছাই পর্বে টেবিল টপার স্কালোনি শিষ্যরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। অর্জনের মাঝেও বিষাদের ছায়া যেন কাটছেই না ক্রীড়াঙ্গনে। এর আগে লিভারপুল PSG-র উদযাপন রূপ নেয় সহিংসতায়। আর সবশেষ কোহলিরা যখন শিরোপা উৎসবে ব্যস্ত, তখন লাগাম ছাড়া উদযাপনে নেমে বেঙ্গালুরুতে প্রাণ গেল 11 জনের। প্রশ্ন উঠছে, দায় কার? চলতি বছর অনেক প্রথমের সাক্ষী হয়েছে ক্রীড়াঙ্গন। কেউ ছুঁয়েছেন স্বপ্নের অধরা ট্রফি, কেউ চড়েছেন খ্যাতির চূড়ায়। 14 বছর পর বিগ ব্যাশে শিরোপা জিতেছে হোবার্ট হ্যারিকেন্স। ইংলিশ লিগ কাপ জিতে 2 দশকের হারানো গরিমা ফিরে পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ক্লাবের 119 বছরের ইতিহাসে প্রথমবার FA কাপ জিতেছে ক্রিস্টাল প্যালেস। ইউরোপা লিগ জিতে 17 বছরের শিরোপা খরা কাটিয়েছে টটেনহ্যাম হটস্পার। ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল PSG। আর সবশেষ 18 বছরের আক্ষেপ ঘুচিয়ে কোহলিদের IPL জয়। তবে এত অর্জনের মাঝেও ছিল বিষাদ। সম্প্রতি লিভারপুলের প্রিমিয়ার লিগ ট্রফি প্যারেডে গাড়ি চাপায় আহত হয় প্রায় 50 জন। PSG শিরোপা উৎসবে নিহত 2। ব্যাপক সংঘর্ষে পুলিশ অন্তত 500 জনকে গ্রেফতার করে। বাঁধ ভাঙা উল্লাসে মেতে সবশেষ এই বিশৃঙ্খল উদযাপনের বলি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভক্তরা। RCBর ইতিহাস গড়া ট্রফি প্যারেডে কোহলিদের বরণ করে নিতে বেঙ্গালুরুর রাস্তায় নেমে এসেছিলেন সব বয়সী মানুষ। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। কোহলিরা যখন ট্রফি নিয়ে উৎসবে ব্যস্ত, তখনই ঘটে যায় বেঙ্গালুরু ট্র্যাজেডি। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 11, আহত হন প্রায় 40 জন। লাগাম ছাড়া এই উন্মাদনা রূপ নেয় শোকের মাধ্যমে। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্র্যাজেডি নিয়ে কোহলি লেখেন, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। প্রশ্ন ওঠে, দায় কার? এমন প্রশ্নের উত্তরে ভারতের বিশ্বকাপ জয়ী পেসার মদনলাল মনে করেন, শুধু রাজ্য সরকার নয়, দায় নিতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক পক্ষকেও। তিনি বলেন, যখন বাইরে মানুষ মারা যাচ্ছিল, তখনও তারা ভেতরে উৎসব করছিল। এটা সত্যি মর্মান্তিক ও হতাশাজনক। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।